কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট লিগগুলো। প্রথম ধাক্কাটা আসে আইপিএল থেকে। টানা 4 সিজনে দল পাওয়া মুস্তাফিজকে গেলোবার কোনো দলই তাকে নেয়নি। আইপিএলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার পাকিস্তান সুপার লিগেও দল পাননি মুস্তাফিজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজের চাহিদা ফুরিয়ে গেল? 29 বছর বয়সে মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরমেন্স বিশ্লেষণ করে দেখা যায়, সর্বশেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজ 9 ম্যাচে 8.14 ইকোনমিতে 14 উইকেট পেয়েছিলেন। আর 2023 সালে দিল্লির হয়ে 2 ম্যাচ খেলার সুযোগ পেয়ে 11.28 ইকোনমিতে 1 উইকেট পান। এছাড়া 2022 সালে দিল্লির হয়ে খেলতে নেমে 8 ম্যাচে 7.62 ইকোনমিতে 8 উইকেট পান। গড়ের মাটিতে 2024 সালে বিপিএলে কুমিল্লার হয়ে খেলা ফিজ 10 ম্যাচে 9.33 ইকোনমিতে 13 উইকেট পান। আর তার আগের বছর একই দলের হয়ে 10 ম্যাচে 7.33 ইকোনমিতে 10 উইকেট পান। আর চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত 7 ম্যাচে 7.65 ইকোনমিতে 7 উইকেট পেয়েছেন। এবার তাকানো যাক লঙ্কা প্রিমিয়ার লিগের দিকে। 24 সিজনে ডেম্বুলা সিক্সার্সের হয়ে এই টুর্নামেন্টে 11.6 ইকোনমিতে 5 উইকেট পান মুস্তাফিজ। অন্যদিকে 2018 সালে পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে 5 ম্যাচে 6.43 ইকোনমিতে 4 উইকেট পান এই বোলার। টি-20 ক্রিকেটে বোলারদের মূল অস্ত্র ইকোনমি রেট, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরমেন্স বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ফিজের ক্ষেত্রে সর্বশেষ 3 আইপিএলে গড় ইকোনমি 9 এর উপরে। আর গড়ের মাটিতে বিপিএলেও সর্বশেষ 3 টুর্নামেন্টে গড় ইকোনমি 8 এর বেশি। অথচ অভিষেক আইপিএলে 6.90 ইকোনমিতে 17 উইকেট পেয়েছিল। সেবার তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি লিগে তার দল না পাওয়ার অন্যতম কারণ হতে পারে ইকোনমি রেট। কারণ টি-20তে যে বোলার যত কম ইকোনমি রেটে বোলিং করতে পারে সে বোলারদের বাড়তি চাহিদা থাকে লিগগুলোতে। একই সঙ্গে আইপিএলে ইকোনমি রেট 8 এর বেশি, তার উপর গড় হিসাব করলে প্রতি ম্যাচ উইকেট পেয়েছেন 1টি করে। এমন পারফরমেন্সের প্রভাব পড়ছে দল না পাওয়ার ক্ষেত্রে। সর্বশেষ জাতীয় দলের 5টি ম্যাচে 10 ইকোনমিতে 5 উইকেট পেয়েছেন কাটার মাস্টার। ক্রিকেটের ছোট সংস্করণে মনোযোগ ধরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ সময় দূরে আছেন মুস্তাফিজ। যদিও সাম্প্রতিক পারফরমেন্স তার হয়ে কথা বলছে না, তবে ভক্তরা এখনও বিশ্বাস করে তাদের পছন্দের এই ক্রিকেটার চেনা ছন্দে ফিরে আসবে মাঠ মাতাবেন। সেই অপেক্ষায় ভক্তরা। তবে আর কত দীর্ঘ হবে এ পথ, সেই উত্তরটা অবশ্য ফিজকেই দিতে হবে।